নমস্কার বন্ধুরা, নতুন একটা আজকে ভিডিও নয় তো নতুন একটা কি বলবো কিছু কথা নিয়ে তোমাদের কাছে এলাম। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আজকে কোনো ব্লগ না, আজকে টপিকটা অন্যই। চারিদিকে ইউটিউব করলেই চারিদিকে দেখা যাচ্ছে এই টপিকটা নেই। তো আমি একজন মা হিসেবে আমিও চাই যে আমার দ্বারাও এই বার্তাটা সবার কাছে পৌঁছাক। আমার এই ভিডিওটা দেখে আরও কিছু মানুষ এগিয়ে আসুক, এটা আমিও চাই। আর আমি চাই আমার মতন যত মারা আছে তারাও যেন এইভাবে সাহায্য করতে না পারলেও যেন এইভাবে বার্তাটা লোকের কাছে পৌঁছে দিতে পারে, যাতে মানুষ জানতে পারে আর ওই ছোট্ট আসমিকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। তোমরা সবাই জানো যে ওই ছোট আসমিকার যে রোগে আক্রান্ত হয়েছে সেটা খুবই স্বাভাবিক নয়, অনেকটাই কী বলবো বড় রোগ। তো তোমরা শুনেইছো এই রোগটার জন্য একটা ইঞ্জেকশন, ওর 10 মাস বয়স হয়ে গেছে, তো মুভমেন্ট হচ্ছে না হাত পায়ে, যেরকম কি ওর বাবা মা বলছেন আর সবাই বলছেন। তো যে ওর জন্য যে ইঞ্জেকশানটার প্রয়োজন সেটা হচ্ছে 16 কোটি টাকা। তো আমাদের মতন মধ্যবিত্ত করে তো এই 16 কোটি টাকা হসপিটাল না বের করা। তো চাই সবাই যাতে কিছু কিছু সাহায্য করুক, সাহায্য করে এই ছোট পরীর মতন শিশুটিকে, ফুলের মতন শিশুটিকে আগামী কাল দেখার সুযোগ করে দিক, এটুকুনি চাই। এটা মা হিসেবে, একজন মানুষ হিসেবে। তো ছোটো বাচ্চাটাকে দেখে খুবই কষ্ট হচ্ছে। যদি কিছু ওর জন্য সাহায্য করতে পারতাম তাহলে আরও বেশি খুশি হতাম। বাট আপাতত এই সাহায্য না করতে পারলেও এই ভিডিওটা ওর জন্য বানাচ্ছি, আর সবাই বানাচ্ছে। আমারও মা হিসেবে কর্তব্য, আমারও ছোটো বাচ্চা আছে, তো ওকে দেখে খুবই কষ্ট হচ্ছে। তো আমার মনে হলো আমি ভিডিওটা বানাই আর তোমাদের সবাইকে ওর জন্য প্রার্থনা করার, আমি তো প্রার্থনা করছি আর তোমরাও সবাই ওর জন্য প্রার্থনা করো, এইটুকুনি চাই। আর প্লিজ যে আর যেটুকুনি সামর্থ্য সে সাহায্য করুক, এটুকুনি বলার ছিল। আর অনেক বড় বড় ইউটিউবাররা যাচ্ছেন, সাহায্য করছে, খুবই দেখে ভালো লাগছে। তো আমার মনে হয় সবারই যাওয়া উচিত, সাধারণ মানুষ হোক কিংবা যাই হোক। আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর রানাঘাট, যদি সামনে হতো পসিবল হতো আমি নিশ্চয়ই যেতাম দেখতে, আর আমার বাড়ি থেকে অনেকটাই দূর, সম্ভবই না যাওয়া আর একার পক্ষে। আর কারণ আমাকে এখন কেউ নিয়ে যাওয়ার নেই। তো যাই হোক, ফোনে দেখি খুবই কষ্ট হয় বাচ্চাটাকে দেখে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, মায়ের কোল জুড়ে থাক, এটুকুনি চাই একটা মা হিসেবে। আর তোমরা প্লিজ সবাই সাহায্য করো যাতে ওই 16 কোটি টাকাটা জোগাড় করতে পারে ওরা, আর ওই ঠিকঠাক চিকিৎসাটা করতে পারে, যাতে আগামীকাল ও সুন্দর পৃথিবীটাকে ভালো করে দেখতে পারে। আর এইটুকুনি চাই। তো ভিডিওটায় কিছু খারাপ ভুল বলে থাকলে ক্ষমা চাইছি, কারণ এই ধরনের আমি ভিডিও করি না খুব একটা। তো আমার খুবই খারাপ লাগে, আমি করতামও না ভিডিও, বাট আমার খুবই খারাপ লাগে যে আমি সাহায্য করতে পারছি না। প্লাস কিছু যদি আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু জানাতে পারি মানুষকে যে ওর সাহায্যের জন্য, তাহলে আমি খুবই খুশি হব। এটা ভেবে ভিডিওটা করলাম। তাই যদি কিছু ভুল হয়, কথা বলে ফেলি, তার জন্য ক্ষমা চাইছি। তো এইটুকুনি বলার ছিল। তো তোমরা প্লিজ সবাইকে আর একবার লাস্টবারের মতো হাত জোড় করে বলছি, যার যতটুকু সামর্থ্য, যে যেখান থেকে দেখছো ভিডিওটা, প্লিজ ছোট্ট আসমিকাকে সাহায্য করো, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই কামনা করো, প্রার্থনা করো। চলো, আজকে ভিডিওটা এতটাই ছিল, বেশি বড় করলাম না, যেটুকুনি বলার বললাম। তো এইটুকুনি বলা ছিল, এই ছোট্ট বইটাকে বাজিয়ে রাখতে আসো সবাই, সবার এগিয়ে এসো আর সবাই ওর পাশে দেখো, এটুকুনি বলতে চাই। আর ব্যাস, ও শুধু
সুন্দরভাবে জীবনযাপন করুক, বেঁচে থাকুক, ওর মায়ের কোল জুড়ে এটুকুনি বলতে চাই। তো চলো, ভিডিওটা এটুকুনি ছিল। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই।